অসহায়দের বাসনা করো হে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি ব্যক্তিগত বা পারিবারিক কোনো টেনশনে থাকেন বা শারীরিক কোনো অসুস্থতায় আছেন, অথবা আপনি মনে হচ্ছে আপনার উপরোক্ত কোনো সমস্যা আছে ইত্যাদি সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক চাইতে আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহর কারীম এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। দুরূদ শরীফের ব্যাপারে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুশবুদার ফরমান হচ্ছে, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আমরা যেখানেই আছি, আসুন আমরা সকলে একবার মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করি, যে আমাদের এই দুরুদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পেশ করা হয়। আসুন একবার মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুরুতে কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন, এরপর কিছু মেসেজও আমরা অনুষ্ঠানে পড়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। রংপুর ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম জেলা কুড়িপুর। আমার নাম আব্দুল কাইয়ুম। আমাদের মেয়ের একটা বহুদিন থেকে পায়ের ঘা ওদের। আচ্ছা, রংপুর থেকে আমাদেরকে আব্দুল কাইয়ুম ভাই জানিয়েছেন মেয়ের পায়ে ঘা হয়েছে। আল্লাহ তাআলা আহসানের দিক আপনার মেয়েকে আল্লাহ পাক পরিপূর্ণ শিফা দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হচ্ছে সিয়াম। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভেই গর্ভপাত হয়ে যায়। উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মোহাম্মদ সাকিনা আক্তার। আমার শাশুড়ির নাম মোহাম্মদ শেখ আলী বেগম। আচ্ছা, আমাদেরকে সিয়াম ভাই কল করেছেন, স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ পাক আপনাকে নেককার সন্তান যেন আল্লাহ তাআলা দান করে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম আপনাকে স্পেশাল রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আর বিশেষ করে যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইনশাআল্লাহ কারীম আপনার স্ত্রীর ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মুশারফ হোসেন। আমার মেয়ে প্রচুর ভয় পায়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মুশারফ হোসেন ভাই জানিয়েছেন মেয়ে প্রচুর ভয় পায়, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার মেয়ের পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী জেলার নাম মোহাম্মদ ফজলুর রহমান। সারা শরীরে ব্যথা করে, রোহনা চিকিৎসা চাই। আচ্ছা, রাজশাহী থেকে আমাদেরকে ফজলুর রহমান ভাই কল করেছেন, সারা শরীরের ব্যথা। আল্লাহ পাক আপনাকে শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বগুড়া জেলা থেকে বলতেছিলাম, মোহাম্মদ মুক্তাদির রহমান। আমার বিয়ে হচ্ছে না, ইস্তেখারা করতে চাই। মায়ের নাম মনোয়ারা বেগম। বগুড়া থেকে আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য মুক্তাদির রহমান ভাই, যে বিয়ে হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা, কেউ বিয়ে আটকে রেখেছে কিনা, জিন জাদু বা কালো জাদু বা উপরোক্ত সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছেন ইস্তেখারার মাধ্যমে। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট
আপনাকে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। লড়াই রবিউল ইসলাম মল্লিক। আমার ছেলে পড়ালেখা মনে থাকে না, ভুলে যায়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে নড়াইল থেকে রবিউল ইসলাম ভাই কল করেছেন যে ছেলে পড়ালেখা মনে থাকে না, ভুলে যায়। স্মরণ শক্তি বৃদ্ধির জন্য ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাইবান্ধা থেকে বলছিলাম, মোহাম্মদ সাল্লাহ হোসেন। আমার স্ত্রী কানে ব্যথা পাওয়ার পর কানে কম শোনে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, গাইবান্ধা থেকে মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই জানিয়েছেন স্ত্রী কানে কম শুনে, এর জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, আসানে দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নীলফামারী সৈয়দপুর থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ সবুজ হোসেন। আমার শ্বশুরের একটার পর একটা অসুস্থতা সবসময় লেগেই থাকে, আর ব্যবসা বাণিজ্যে কোনো আয় উন্নতি হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা, আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার শ্বশুরের নাম মোহাম্মদ শরীফউদ্দিন, ওনার মায়ের নাম মোসাম্মদ সখিনা বেগম। আমাদেরকে নীলফামারী থেকে কল করেছেন মোহাম্মদ সবুজ হোসেন ভাই, যে শ্বশুরের একটার পর একটি সমস্যা, অসুস্থতা, ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, বিভিন্ন পেরেশানি শ্বশুরের দেখা যাচ্ছে। এই জন্য শ্বশুরের নামে আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, নাম দিয়েছেন, মায়ের নাম সহ দিয়েছেন। আমরা ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, শুরুতে আমাদেরকে রংপুর থেকে আব্দুল কাইয়ুম ভাই জানিয়েছেন যে মেয়ের পা ঘা হয়েছে। তো মিলাদ রাজা ভাইয়ের কাছে আসবো যে মেয়ের পা ঘা হয়েছে, এটার সুস্থতার জন্য কি রুহানি চিকিৎসা আছে? আপনি কি রুহানি চিকিৎসা দিবেন এর জন্য? ইয়া রকিবু 3 বার পাঠ করবে, শুরু শেষ একবার দরুদ শরীফ পাঠ করে যেখানে ঘা হয়েছে সেখানে দম করবে। আল্লাহ পাক যদি ইনশাআল্লাহ কারীম পায়ে যে ঘা রয়েছে সেটি দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ইয়া রকিবু 3 বার, শুরু শেষ একবার দরুদ শরীফ পড়ে নেবে। জি, ফু দিবে এবং চাইলে এটা তো করতে পারবে যে যেখানে ঘা আছে হাতে ফু দিয়ে মালিশও করে নিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ চাই তো সুস্থ হয়ে যাবেন, আসানি হবে ইনশাআল্লাহ কারীম। আমাদেরকে মুশারফ হোসেন ভাই জানিয়েছিলেন যে মেয়ে প্রচুর ভয় পায়। তো অনেকে আছে রাস্তাঘাটে একা ভয় পায়, বা অনেক সময় একা ঘর থেকে বের হতে পারে না, ভয় পায়। ভয় যেন কেটে যায়, এটার জন্য যদি কোনো রুহানি চিকিৎসা বলেন। জি, বাচ্চা যাতে ভয় না পায় এর জন্য হচ্ছে সূরা ফালাক এবং সূরা নাস একবার পাঠ করে বাচ্চাকে দম করবে। তবে এটা অবশ্যই স্মরণে রাখবে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। সাথে এটাও যদি সম্ভব হয় করা, মেয়ে যদি মোটামুটি বড় হয় চাইলে ইনি নিজে আমল করতে পারবে। সেটি হচ্ছে ইয়া ওয়াহিদু 1000 একবার পাঠ করা, শুরু শেষে একবার করে দরুদ শরীফ পাঠ করা। এটা কন্টিনিউ করার দ্বারা আল্লাহ পাকের দয়ায় ভয়, একাকিত্ব অবস্থায় যে ভয় রয়েছে সেটি কেটে যাবে। সাথে দাওয়াত ইসলামী আর রুহানি চিকিৎসা বিভাগ থেকে এর জন্যে তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন। মাশাআল্লাহ, আমাদেরকে খুবই চমৎকারভাবে বললেন যাদের ভয় আছে, যদি ছোট বাচ্চার ভয় হয় সূরা ফালাক এবং সূরা নাস পড়ে দম করা। অবশ্যই এমন ব্যক্তি পড়বে যিনি নামাজি এবং সহি শুদ্ধভাবে তাসবিহ সহকারে পড়তে পারে। আর যদি কেউ বড় বা পড়তে পারবে এই দোয়াটা, ইয়া ওয়াহিদু 1000 একবার যদি কেউ পড়তে পারে তাহলে এটা যেন অবশ্যই পড়ে নেই, ইনশাআল্লাহ ভয় ভীতি আল্লাহ চাইতো দূর হয়ে যাবে। রাজশাহী থেকে আমাদেরকে ফজলুর রহমান ভাই জানিয়েছেন সারা শরীরের মধ্যে ব্যথা। অনেকে আছে যাদের শরীর ব্যথা, শরীর জ্বালা যন্ত্রণা করে, ঘুমাতে পারে না, চলতে পারে না। তো শরীরে যেন আরাম পায়, একটু আরামদায়ক হয়, এর জন্য কি রুহানি চিকিৎসা আছে? এর জন্য অনেকগুলো রুহানি চিকিৎসা রয়েছে। তার মধ্যে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। প্রত্যেক নামাজের পর 33 বার 33 টাইমস শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করবে। সাথে আমাদের ফজলুর রহমান ভাই, ওনার সারা শরীরে ব্যথা রয়েছে, ইনি চাইলে এই ওজিফাটা আমল করতে পারবে। সেটা হচ্ছে ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু। সব সময় উঠতে বসতে চলতে ফিরতে আমল করার দ্বারা আল্লাহ পাকের দয়ায় সারা শরীরের ব্যথা দূর হয়ে যাবে মাশাআল্লাহ। ইয়া গনিয়ু, সদা সর্বদা হাঁটতে বসতে চলতে ফিরতে
উজু থাকা তো আবশ্যক না, না আবশ্যক না। আপনি উজু থাকুক আর না থাকুক আপনি সবসময় এই আমলটি করতে পারেন। এই ওজিফাটি পড়তে থাকেন, ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার শরীরের ব্যথা ইনশাআল্লাহ কারীম দূর হবে ইনশাআল্লাহ। নড়াইল থেকে রবিউল ইসলাম মল্লিক ভাই জানিয়েছেন যে ছেলে পড়ালেখা করে না, তার পড়ালেখা মনে থাকে না, তো স্মরণ শক্তি কীভাবে বৃদ্ধি পাবে এর জন্য যদি কিছু আমল। স্মরণ শক্তি বৃদ্ধির জন্যে রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টের তাবিজাতে আত্মারিয়া রয়েছে, চাইলে গ্রহণ করতে পারবে। রুহানি চিকিৎসা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। একবার কোনো একটা সাদা কাগজে লিখে ওই লিখার পর কাগজটা তাবিজ বানিয়ে হাত অথবা গলায় পরিধান করবে, ইনশাআল্লাহ কারীম ভুলে যাওয়ার রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যেহেতু ছোট বাচ্চা রয়েছে চাইলে এটাও করা যেতে পারে যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 3 বার পাঠ করে যে কাঠবাদাম রাতে এই আমল করবে শোয়ার সময়। ঘুমের পূর্বে আপনি 3টি বাদামের উপর 3 বার পরে আপনি ওজিফাটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি পরে দম করাবেন, ফু দিবেন। একটা সাথে সাথে তখন খেয়ে নেবে বাচ্চা, আরেকটি সকালে বাই মুখে যেটাকে বলা হয় আধোয়া মুখে খেয়ে ফেলবে, আরেকটি হচ্ছে দুপুরবেলা টি পরের সময় খেয়ে নেবে। এভাবে 21 দিন পর্যন্ত আমলটি করবেন কন্টিনিউ ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো স্মরণ শক্তি ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম। গাইবান্ধা থেকে মোহাম্মদ দিলওয়ার হোসেন ভাই জানিয়েছেন স্ত্রীর কানে কম শুনে, কানের এই সমস্যা থেকে বাঁচার জন্য কি ওজিফা রয়েছে? জি, এর জন্যে আমাদের যিনি কল করেছেন দেলোয়ার হোসেন ভাই, ইনি চাইলে এই আমলটি করতে পারবে। তবে হ্যাঁ, এটি অবশ্যই স্মরণ রাখবে, আমলটি করার সময় কথাবার্তা বলা যাবে না। আমলটি কি, ওজিফাটি হচ্ছে ইয়া হাইয়ু 1000 বার পাঠ করবে। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে ওনার স্ত্রীর কানে দম করে দিবে। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম এই আমল কন্টিনিউ করার দ্বারা কানে শুনতে পাবে ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ, আল্লাহ পাক দয়া করুক। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন, আল্লাহ তাআলা আপনাদের পেরেশানিকে দূর করে দিন, আমিন। আমাদেরকে ইস্তেখারার জন্য অনেকে কল করেছেন, যেমন সিয়াম ভাই জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়েছে, ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে আসরের দিকে অর্থাৎ জিনের আসরের ইশারা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। অনেক সময় এটা হয় ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, বা যখন আমাদের ইসলামী বোনেরা সন্তান সম্ভবের সময় হয়, এমন পেরেশানি দেখা যায়। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমার আপনার পাশে রয়েছে। তো আপনাদেরকে বলবো, যারা দর্শকবৃন্দ আছেন, যখনই সন্তান সম্ভবের সময় হবে, ইসলামী বোনেরা যারা আছেন, আপনারা কোনো পুরুষের মাধ্যমে, আপনার স্বামী অথবা আপনার ভাই বা কারো মাধ্যমে আপনি তৎক্ষণাৎ যোগাযোগ করবেন আমাদের রুহানি চিকিৎসা বিভাগের যারা জিম্মাদার আছে তাদের সাথে। তৎক্ষণাৎ যোগাযোগ করে আমরা সুইয়ের একটি তাবিজ দিয়ে থাকি মা এবং সন্তান হেফাজত থাকার জন্য। এই সুইয়ের তাবিজটি ব্যবহারের বরকত ইনশাআল্লাহ মা সন্তান উভয় হেফাজত থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চাই। আর সন্তান সম্ভবের সময় হলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সূরা মরিয়ম তেলাওয়াত করা। যতটুকু সম্ভব সূরা মরিয়ম তেলাওয়াত করবেন। জি, যদি করেন ইনশাআল্লাহ এর বরকতে আল্লাহ পাক চাইতো সন্তান সম্ভবের বিভিন্ন যে পেরেশানি দেখা যায়, সমস্যা, অসুস্থতা দেখা যায়, এগুলো থেকে ইনশাআল্লাহ হেফাজতে থাকবেন। তাবিজাত তো নিবে গর্ভধারণের পর, যাতে বাচ্চা যাতে নষ্ট না হয়, গর্ভপাত যাতে না হয়, এর জন্য অনেক সুন্দর একটি ওজিফা রয়েছে, যেটি টানা 40 দিন আমল করার দ্বারা আল্লাহ পাকের দয়ায় বাচ্চা নিরাপদে থাকবে। ওজিফাটি কি? ওজিফাটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া হাফিযু ইয়া মুসাউবিরু 1100 বার। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করবে। তবে শর্ত হচ্ছে অবশ্যই ওযু সহকারে আমল করবে। এই আমল টানা 40 দিন করবে ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাকের দয়ায় গর্ভপাত হবে না ইনশাআল্লাহ। যেহেতু জিনের আসরের কথা বলা হয়েছে, এটার থেকে বাঁচার জন্য রাত্রে ঘুমের পূর্বে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ঘুমাতে বলবেন। আল্লাহ চাইতো আসানি হবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। বগুড়া থেকে মুক্তাদির রহমান ভাই জানিয়েছেন বিয়ে হচ্ছে না ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক বিয়ে যেন হয়। বিয়ের জন্য আমরা ওজিফা শুনেছি, আরও একবার আরজ করছি, আপনি রাত্রে ঘুমের পূর্বে 300 বার ইয়া ওয়াহাব পাঠ করবেন। ঘুমের পূর্বে পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। এভাবে কন্টিনিউ আমল করতে থাকেন, আল্লাহ পাক চাইতো খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে নীলফামারী থেকে মোহাম্মদ সবুজ ভাই জানিয়েছিলেন যে
শ্বশুরের একটার পর একটা বিপদ আসছে, ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ পাক যদি দয়া করে চেষ্টা করতে থাকুন, হালাল ভাবে চেষ্টা করতে বলুন, ইনশাআল্লাহ কারিম আল্লাহ পাক চাইতো সফলতা আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। আমার মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো, ব্যবসা যেন ভালো হয় এবং সব কিছু যেন উন্নতি হয়, বিপদ আপদ যেন দূর হয়ে যায়, এর জন্য যদি রুহানি চিকিৎসা বলতেন। জি, আমার প্রিয় যে সবুজ ভাই কল করেছেন, ব্যবসা বাণিজ্য আয় উন্নতি হচ্ছে না, আপনাকে আরজ করব এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যাদের এই ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু উন্নত হচ্ছে না, সবার জন্য আরজ করছি, চাইলে আপনি খাতায় নোট করে নিতে পারেন। ওজিফাটি হচ্ছে, যখন আপনি দোকানে যাবেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন, খোলার পূর্বে যাওয়ার শুরুতে অর্থাৎ ঘর থেকে বের হওয়ার সময় অজু সহকারে বের হন। অজু করে বের হয়ে দোকানে প্রবেশ করার পর সূরাতুল কাউসার 7 বার পাঠ করবেন। তবে এটা অবশ্যই স্মরণে রাখবেন, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। 7 বার সূরাতুল কাউসার পাঠ করার পর শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে আপনার দোকানের যে দ্রব্য সামগ্রী রয়েছে, যে সরঞ্জাম রয়েছে, যে জিনিসপত্র রয়েছে সেটির উপর দম করে দিন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় খুব শীঘ্রই আপনার দোকানের সেল বৃদ্ধি পাবে। আল্লাহ পাক যাতে ইনশাআল্লাহ কারীম অফুরন্ত বরকত হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। ঘরের বিপদ আপদ যেন দূর হয়, ব্যবসায় যেন বরকত হয়। খুবই চমৎকার আমল বললেন। চাইলে আরও একটি কাজ আমরা করতে পারি। সাদা একটি কাগজ নিয়ে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখে এটাকে লেমিনেটিং করিয়ে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বা দোকানে বা আপনার ঘরে এটাকে টাঙিয়ে দিতে পারেন, লটকিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ এটা রাখার বরকতে ব্যবসা এর মধ্যে আয় উন্নতি হবে, ঘরের মধ্যে অভাব অনটন থাকলে দূর হবে ইনশাআল্লাহ, ঘরের মধ্যে বরকত হবে। সাথে এটাও বলছে যে একটার পর একটা অসুস্থ লেগেই থাকে, তো এর জন্যে আরজ করব দাওয়াত ইসলামী আর রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারদের সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করে কাট করিয়ে নিন। কাট করার দ্বারা ইনশাআল্লাহ কারীম অসুস্থতা দূর হয়ে যাবে। সাথে তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন। আল্লাহ তাআলা দয়া করুক। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তিখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে অনেকে মেসেজ করেছেন, কিছু মেসেজ পড়ব, কে কোন জায়গা থেকে মেসেজ করেছেন দেখব। আমাদেরকে একজন মেসেজ করেছেন হাত পা অবশ হয়ে যায়। হাত পায়ের সমস্যা অবশ হয়ে যাওয়া, আমরা ইনশাআল্লাহ কারীম মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো যে হাত পা অবশ হয়ে যাচ্ছে, এর জন্য কি রুহানি চিকিৎসা? জি, যাদের এরকম হাত পা অবশ হয়ে যায় তো আরজ করব দাওয়াত ইসলামী আর রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করে কালো সুতা আপনি দম করিয়ে নিন, সাথে হাত এবং পায়ে পরিধান করুন। আল্লাহ পাকের দয়া হাত পা অবশ হওয়া থেকে নিরাপদ থাকবেন। সাথে সাথে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু কন্টিনিউ আপনি আমল করতে থাকুন। ইনশাআল্লাহ কারীম হাত পা অবশ হওয়া থেকে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ কারীম। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমার ছোট ছেলের রাগ বেশি, ছেলের রাগ অনেক বেশি, তো মা বাবা কি করতে পারে এর জন্য? জি, এর জন্য অনেক সুন্দর ওজিফা রয়েছে। সেটি হচ্ছে, বাচ্চা তো যখন ঘুমাবে তো সকালবেলা ফজর এর নামাজ পড়ার পর সূর্য ওঠার আগে বাচ্চার কপালে হাত রেখে যিনি আমল করবে ইনি আসমানের দিকে মুখ করে এই ওজিফাটা আমল করুন। সেটি হচ্ছে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু। কতবার পাঠ করবেন? সেটি হচ্ছে 21 টাইমস, 21 বার পাঠ করবেন। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করার দ্বারা আল্লাহ পাকের দয়ায় বাচ্চা খুব শীঘ্রই ইনশাআল্লাহুল কারীম বাধ্য হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যেন বাচ্চার জিদ কমে যায়, রাগ কমে যায়, এর জন্য পাশাপাশি আমলটি করতে পারেন। সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে তাকে দিনে একবার দম করাবেন। আল্লাহ পাক চাইতো তার যদি রাগ থাকে, জিদ করার অভ্যাস থাকে, ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, ইসলামী বোন জানিয়েছেন শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে যে পরীক্ষার সময় হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়, প্রচণ্ড মাথা ব্যথা করে, মাথাতেও অনেক ব্যথা করে, বাড়িতে থাকলে শরীর প্রচণ্ড ভারী ভারী লাগে, ইস্তেখারা করাতে চাই। আপনি মেসেজটি পড়ার জন্য বলেছেন, অনুগ্রহ করে আমরা পড়ে নিয়েছি। আপনার নাম দিয়েছেন শারমিন আক্তার। তো আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে আপনার উপর বদ নজরের সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। অনেক সময় হয় বদ নজরের কারণেও অনেক কাজ স্বাভাবিক থেকে আটকে যায়, কষ্ট হয়ে যায়,
মাথা ব্যথা, শরীরের ব্যথা, অশান্তি লাগা, এটা হতে পারে। তার মানে এটা নয় যাদের এই সমস্যাগুলো দেখা যাবে সকলের বদ নজর লেগেছে, এটাও বলা এরকম যাবে নয়। জি, যে অবশ্যই এটা ইস্তেখারার মাধ্যমে বা যারা এই সমস্ত কাজে যারা অভিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে দিক নির্দেশনা নেবেন, আল্লাহ পাক চাইতে আসানি হবে। আল্লাহ তাআলা দয়া করুক, বদ নজর যেন চলে যায়। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করবেন। জি, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে নিজের শরীরে ফু দিবেন, পানিতে ফু দিয়ে ওই পানি আপনি পাঠ করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার এই মাথার সমস্যা বা আরও যে সমস্যাগুলো হচ্ছে বদ নজরের কারণে, ইনশাআল্লাহ বদ নজর কেটে গেলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সাথে মাথা ব্যথা যেটা জি, আরজ করলেন, মাথা ব্যথার জন্যে চাইলে বিসমিল্লাহির রহমানির রহিম কোনো একটা সাদা কাগজে লিখে তাবিজ বানিয়ে ওইটা আপনি মাথায় পরিধান করুন, ইনশাআল্লাহর কারীম মাথা ব্যথা চলে যাবে। সাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামিয়া রুহানি চিকিৎসা বিভাগে মাথা ব্যথা এর জন্য স্পেশাল তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়ে থাকে। আপনি চাইলে সংগ্রহ করুন, ইনশাআল্লাহর কারীম মাথা ব্যথা দূর হয়ে যাবে। আমাদেরকে আরেকজন ইসলামী বোন মেসেজ করেছেন ইস্তিখারার জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনি আপনার নাম দিয়েছেন কিন্তু আপনার মায়ের নাম দেননি, আপনি আপনার বাবার নাম দিয়েছেন। তো ইস্তিখারার ক্ষেত্রে অবশ্যই নাম, মায়ের নাম দিতে হয়। আপনি অনেক সমস্যার কথা জানিয়েছেন, আল্লাহ তাআলা দয়া করুন। যিনি আমাদেরকে পাঠিয়েছেন নাম দিয়েছেন উর্মি, তো আপনাকে অনুরোধ করব সম্ভব হলে আপনি আবারও সমস্যাগুলো লিখে আপনার মায়ের নাম লিখে আপনাদেরকে পাঠান, ইনশাআল্লাহ আমরা ইস্তেখারার রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন মোহাম্মদ আল আমিন আত্তারি, আমার একটি মাদানী মুন্না রয়েছে, তার নাম আরাফাত হামদান, প্রায় 2 বছর বয়স। বললেন যে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু অনেক জিদ রয়েছে, কি আমল করলে, কি ওজিফা পাঠ করলে তা শান্ত হবে, রুহানি চিকিৎসা জানাবেন। নীলফামারী থেকে। আল্লাহ তাআলা দয়া করুক মোহাম্মদ আল আমিন আত্তারি ভাইয়ের সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আমরা দোয়া করি। বদ নজর থেকে আল্লাহ হেফাজত করুক, বা আমল আলেমীদের বা আমল হাফেজে কোরআন হিসেবে আল্লাহ পাক কবুল করুক। আলামিন ভাই আপনার সন্তানের জন্য আমরা দোয়া করি। মিলাদ রেজা ভাই, আলামিন ভাইয়ের সন্তানের জন্য কি বলবেন? অনেক জিদ করে জি, সন্তান, এটার জন্য যখন বাচ্চা ঘুমায় রাতে, ঘুমানোর পর বাচ্চার মাথার পাশে দাঁড়িয়ে সূরা বুরুজের 21 এবং 22 নম্বর আয়াত পাঠ করুন। একবার পাঠ করবেন, এমনভাবে পাঠ করবেন বাচ্চার কানে যাতে শোনে কিন্তু ঘুম যাতে না ভাঙে। ওজিফাটি হচ্ছে সূরা বুরুজ যে 21 এবং 22 নম্বর আয়াত, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। এটি প্রত্যেক দিন একবার করে আমল করুন, ইনশাআল্লাহর কারীম বাচ্চা জিদ কমে যাবে, বাচ্চা বাধ্য হবে ইনশাআল্লাহর কারীম। মাশাআল্লাহ। সূরা বুরুজের শেষের 2টি আয়াতে মুবারকা আপনারা নোট করতে পারেন, এগুলোর উপর আমল করুন, ইনশাআল্লাহ আপনার সন্তানের সমস্যার সমাধান হবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা আবারও কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। কিডনিতে পাথর হয়েছে। আচ্ছা, একজন ইসলামী ভাই আমাদেরকে কল করেছেন, কিডনিতে পাথর হয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার পাথর যেন দূর হয়ে যায়, আপনার শরীর যেন সুস্থ হয়, এর জন্য রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমার মায়ের শারীরিক সমস্যা, শরীরে ব্যথা এবং শরীরের বাইরে যে অ্যালার্জির মতো ঘা হয়েছে আছে বাইরে, তো রোহানি চিকিৎসা। আচ্ছা, মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই জানিয়েছেন শরীরে ব্যথা। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক। আমরা দোয়া করি আপনার মাকে আল্লাহ পাক পরিপূর্ণ শিফা দেখ ইনশাআল্লাহর কারীম। আপনার মায়ের জন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম জিয়ারুল রহমান। আমি রাতে খারাপ স্বপ্ন দেখি, ঘুম থেকে ভয়ে উঠে যায়, এর জন্য ইস্তিখারা করতে চাই। আমার মায়ের নাম আয়েরা বেগম। আচ্ছা, আমাদেরকে জয়পুরহাট থেকে কল করেছেন একজন ইসলামী ভাই, জিয়াউর রহমান ভাই, যে রাতে খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে ভয়ে উঠে যায়, এর জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম শামিম। আমার দাদির হাঁটুতে ব্যথা, পা ব্যথা এবং রগে ব্যথা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, রংপুর থেকে শামীম আমাদেরকে কল করেছেন, দাদির হাঁটুতে ব্যথা। আল্লাহ পাক আপনার দাদিকে পরিপূর্ণ শিফা দান করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বগুড়া জেলা থেকে, আমার নাম রিদওয়ান আহমেদ। আমার টাকা পয়সা হারিয়ে যায়। আচ্ছা, বগুড়া থেকে আমাদেরকে
রিদওয়ান আহমেদ ভাই কল করেছেন, টাকা পয়সা হারিয়ে যায়, আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক ইনশাআল্লাহ কারীম। আপনি যেন টাকা পয়সা ফিরে পান বা আপনার সম্পদ যেন হেফাজত থাকে, ইনশাআল্লাহর জন্য বিশেষ রুহানি চিকিৎসা প্রদান করা হবে। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী জেলা মোহনপুর থানা। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার বাড়ির সবার অসুখ বিসুখ লেগেই থাকে, উপরন্ত সমস্যা আছে কিনা ইস্তেখারা করতে চাই। আমার আম্মার নাম মোসাম্মদ জাহানারা বেগম। রাজশাহী থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই জানিয়েছেন বাড়ির সবার অসুখ বিসুখ লেগেই থাকে, এজন্য ইস্তেখারার জন্য আল্লাহ পাক দয়া করুক ইনশাআল্লাহ কারীম। ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাটোর জেলা লালপুর থানা গ্রাম দুধদরিয়া। আমি খালি বলছিলাম হার্টের সমস্যা, আমার খুব ব্যথা ঝিনঝিন করে, আমি রোহানের চিকিৎসা চাই। আচ্ছা, নাটোর জেলা থেকে আমাদেরকে কল করেছেন হালি ভাই, হার্টের সমস্যা, এজন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমাদেরকে শুরুতেই একজন কল করেছেন, জানিয়েছেন যে কিডনিতে পাথর হয়েছে। তো মিলাদ রেজা ভাইয়ের কাছে আসবো। কিডনির পাথর যেন টুকরো টুকরো হয়ে বের হয়ে যায়, কিডনির পাথরের সমস্যা যেন সমাধান হয়, এর জন্য রুহানি চিকিৎসা কী রয়েছে যদি বলতেন। কিডনিতে পাথর রয়েছে, এর জন্যে ওজিফাটি খাতায় নোট করে নিন চাইলে। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 46 টাইমস, 46 বার কোনো একটা সাদা কাগজে আপনি লিখে নিন। লিখে ওই সাদা কাগজ কোনো একটা পানির মধ্যে ধুয়ে নিন। তারপর ওই পানি পান করার দ্বারা আল্লাহ পাকের দয়ায় আপনার কিডনিতে যে পাথর রয়েছে সেটি টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। সাথে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আর রুহানি চিকিৎসা বিভাগে প্লেটের আমলের কোর্স রয়েছে, আপনি চাইলে সেটি গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ কারীম। কিডনির পাথর টুকরো টুকরো হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই কল করেছেন। দেলোয়ার হোসেন ভাইয়ের আম্মাজান অসুস্থ, শরীরের ব্যথা। তো দেলোয়ার ভাইয়ের আম্মাজানের জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? জি, দেলোয়ার হোসেন ভাইয়ের আম্মাজান চাইলে এই আমলটি করতে পারে, বা অথবা দেলোয়ার হোসেন ভাই চাইলে এই আমলটি করে ওনার আম্মাজানকে দিতে পারে। সেটি হচ্ছে প্রত্যেক নামাজের পর ইয়া সালামু 33 টাইমস, 33 বার শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে পানিতে দম করে ওই পানি দেলোয়ার হোসেন ভাইয়ের আম্মাজানকে খাওয়াবে। সাথে দেলোয়ার হোসেন ভাইয়ের আম্মাজান সবসময় এটি আমল করতে থাকবে অজু অবস্থায় অথবা অজুবিহীন। ওজিফাটি হচ্ছে ইয়া গনিয়ু, সবসময় চলতে ফিরতে উঠতে বসতে এই ওজিফা আমল করার দ্বারা ইনশাআল্লাহ কারীম সারা শরীর ব্যথা থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ কারীম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দয়া করুক। আপনি চাইলে কোরআনে একটি ওজিফা আছে, আপনি চাইলে এটির উপর আমল করতে পারেন। নামাজের পর 7 বার সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকা 7 বার পাঠ করে হাতে ফু দিয়ে প্রথমে মাথায়, তারপরে মুখে, এরপর পুরো শরীর মালিশ করতে বলবেন। আপনার আম্মাজান যদি এভাবে আমল করে, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আপনার আম্মাজান সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে আরেকজন রংপুর থেকে স্বামীও আমাদের কল করেছেন যে দাদুর হাঁটুতে ব্যথা। তো দাদুর হাঁটুর ব্যথা যেন দূর হয় শামীম ভাইয়ের, তার দাদুর জন্য কি রুহানি চিকিৎসা দিবেন? যাদের এরকম সমস্যা রয়েছে হাঁটুতে ব্যথা, অথবা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যাদের এরকম শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে যেখানে ব্যথা রয়েছে, এর জন্য আপনি চাইলে এই ওজিফাটি আমল করতে পারেন ইনশাআল্লাহ কারীম, ব্যথা দূর হয়ে যাবে। সেটি হচ্ছে ইয়া মগনি একবার পাঠ করবেন, শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে হাতে দম করবেন। তারপর যেখানে ব্যথা হাত ওই স্থানে মালিশ করবেন, অর্থাৎ হাঁটুতে ব্যথা হাঁটুতে মালিশ করে নিন ইনশাআল্লাহ কারীম, হাঁটুর ব্যথা দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগে এর জন্য কায়তন দম করিয়ে দেয়, তো সেটি গ্রহণ করার দ্বারা ইনশাআল্লাহ কারীম হাঁটুর ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বগুড়া থেকে রিদওয়ান আহমেদ ভাই জানিয়েছেন যে টাকা পয়সা হারিয়ে যায়, তো এর জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে? জি, রিদওয়ান ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যাদের এরকম সমস্যা ফেস করতে হয়, আপনাকে আরজ করব, প্রথমে ঘরের মধ্যে যখন টাকা রাখেন, এমন জায়গায় টাকা রাখেন যেখানে ঘরের কেউ জানবে না, কিন্তু দেখা যায় তারপরও মাঝে মধ্যে টাকা এদিক সেদিক হয়। তো আপনার জন্য আরজ করব, ওজিফাটি হচ্ছে ইয়া জালিলু 10 বার পাঠ করে শুরু শেষে একবার দুরূদ শরীফ পাঠ করে আপনি যেখানে টাকা রাখছেন
ওই ওই টাকার স্থানে আপনি দম করে দিন, টাকা হারিয়ে যাওয়া থেকে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহুল কারীম। মাশাআল্লাহ, এটা তো হচ্ছে যদি আপনি আপনার মাল সম্পদকে হেফাজত রাখতে পারেন। আচ্ছা, অনেকে আছে টাকা হারিয়ে গিয়েছে, এখন পাওয়ার জন্য জি, পাওয়ার জন্য চাইলে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে এই ওজিফাটা আমল করবে। ওজিফাটি কি? ওজিফা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, কতবার? 119 বার। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে দোয়া করুন, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়া টাকা ফিরে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র টাকা নাকি অন্য কিছু হারালেও করতে পারবেন? অন্য যে কোনো কিছু, জি, অর্থাৎ যে কোনো জিনিস যদি আপনার হারিয়ে যায়, জি, যে কোনো সরঞ্জাম, তখন আপনি আমলটি করতে পারবেন। অথবা কোনো ব্যক্তি যদি হারিয়ে যায়, অনেক সময় অনেকের জি ভাই বাবা বা অনেকের সন্তান হারিয়ে যায়, তখন আপনি চাইলে এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলা দয়া করুক। আমাদেরকে নাটোর থেকে আলী ভাই জানিয়েছেন হার্টের সমস্যা, কল করেছেন। তো আলী ভাইয়ের হার্টের সমস্যা থেকে সমাধানের জন্য যদি ওজিফা পড়েন। হার্টের সমস্যা থেকে মুক্তি পেতে এই ওজিফাটি আমল করার দ্বারা ইনশাআল্লাহুল কারীম হার্টের ব্যথা দূর হয়ে যাবে, সমস্যা দূর হয়ে যাবে। ওজিফাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইমস, 75 বার। শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে হার্টে দম করুন, ইনশাআল্লাহুল কারীম হার্টের যে সমস্যা রয়েছে সেটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা দয়া করুক। জয়পুরহাট থেকে জিয়াউর রহমান ভাই আমাদেরকে কল করেছিলেন, রাত্রে খারাপ স্বপ্ন দেখে ভয় পান, উঠে যান, এই জন্য ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। অনেক সময় খারাপ স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন অনেক সময় অনেকে দেখে থাকেন, তো এর জন্য রাতে ঘুমের পূর্বে ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু 21 বার আপনি পাঠ করবেন, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম খারাপ স্বপ্ন দেখে বাঁচা থেকে ইনশাআল্লাহ কারীম হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি সম্ভব হলে খুবই বরকতময় একটি আমল, তা হচ্ছে আয়াতুল কুরসি। ঘুমের পূর্বে আয়াতুল কুরসি পাঠ করুন, অভ্যাস করুন নিজেকে, ইনশাআল্লাহ কারীম দুনিয়া আখিরাতে অনেক বরকত অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। রাজশাহী থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই জানিয়েছেন বাড়ির সবার অসুখ বিসুখ লেগে থাকে ইস্তেখারার জন্য। আপনি শুধু আপনার নাম দিয়েছেন, তো আপনার নামের ইস্তেখারা আমরা করেছি। যদি সবার নাম দিতেন তাহলে প্রত্যেকের নামে আলাদা করে ইস্তেখারা করে দেখতাম কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, যেহেতু আপনি আপনার নাম দিয়েছেন, আমরা আপনার নামের ইস্তেখারা করেছি, আপনার নামের উপর আপনার কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। মিরাদ রেজা ভাইয়ের কাছে আসবো। বাড়ির সবাই অসুস্থ, তো এর থেকে বাঁচার জন্য কোনো ওজিফা বা আমল আছে কিনা? জি, এর জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগে স্পেশাল কাঠের আমল করা হয়ে থাকে। তো শহীদুল ইসলাম ভাইয়ের কাছে আরো কাঠের আমল বলতে দর্শকবৃন্দ অনেকে বুঝবে না, এটা বলতে কি বোঝায় কাঠের আমল বলতে, বা এটা করলে যাদের যেমন শহীদুল ইসলাম ভাইয়ের অসুখ বিসুখ রয়েছে, তো আল্লাহ পাকের দেয়া কাঠের আমল করার কারণে ওনাদের অসুখ বিসুখ কেটে যাবে। এটা ওনারা করবে? ওনারা করবে না, যারা তাবিজাতের জিম্মাদার রয়েছে, রুহানি চিকিৎসা বিভাগে যারা কাজ করছে, তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার নাম এবং সমস্যায় ভুগছে ওনার নাম এবং ওনার মায়ের নাম দিয়ে দিলে ইনশাআল্লাহুল কারীম কাট করে দিবে। কাট করার পর কিছু স্পেশাল পানি থাকে, ওই পানিটি শহীদুল ইসলাম ভাই গ্রহণ করবে ইনশাআল্লাহুল কারীম। যাদের সমস্যা রয়েছে তারা পান করার দ্বারা ইনশাআল্লাহুল কারীম অসুখ বিসুখ কেটে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। অর্থাৎ দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ বিভিন্ন আমল রয়েছে, তো এটা আমাদের জিম্মাদারি স্পেশালভাবে একটা আমল আছে, আমলের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। আল্লাহ না করে যদি কারো উপরে জিন জাদু বা দুনিয়াবি কোনো পেরেশানি সমস্যা আছে, এই আমলের মাধ্যমে যে কোনো মুশকিল আসলে এই আমল করা দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ কেটে যায়। খুবই বরকত আছে কাঠের আমলের। যারা দর্শকবৃন্দ আছেন, আপনারা যদি টেনশন মনে হয় যে আমি কার কাছে যাব, কিভাবে যাব, আপনাকে সহজভাবে বলবো, আপনারা টিভি স্ক্রিনে যে নাম্বার আছে, মেসেজের নাম্বার, আপনারা মেসেজ করবেন যে আমি কাট করাতে চাচ্ছি, বলে আপনি নাম, মায়ের নাম লিখে পাঠিয়ে দিবেন। আশা করি ইনশাআল্লাহ সহজে সমাধান পেয়ে যাবেন। আমাদের রাজশাহীতে জামিয়াতুল মদিনা রয়েছে, সেখানে তাবিজাতে আত্মারিয়ার জিম্মাদারও রয়েছে। আপনি চাইলে ওনার সাথে যোগাযোগ করুন, ইনশাআল্লাহুল কারীম কাট করে নিতে পারবেন মাশাআল্লাহ। অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আলহামদুলিল্লাহ অনলাইনেও নিতে পারেন। যেমন আমাদের রুহানি চিকিৎসা বাংলাদেশ একটা পেজ আছে, আপনি পেজে নক করতে পারবেন, মেসেঞ্জারে অপশনে গিয়ে আপনি মেসেজ করবেন। আশা করি ইনশাআল্লাহ হয়তো সময় লাগতে পারে, একটু সময় নিলেও আপনি রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ তাআলা দয়া করুক। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আবারও ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। আল্লাহ সকল মুসলমানদের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শরীক হয়েছেন প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। বিল খুসুস যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান আমিন। যারা অসুস্থতায় ভুগছেন তাদেরকে আপনি শিফা দান করুন। যারা ঋণগ্রস্ততে আছেন ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিন। যাদের বিবাহ হচ্ছে না দ্রুত মওলা ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিন। মওলা কারীম বিল খুসুস যারা বিভিন্নভাবে টেনশনে বিভিন্ন পেরেশানিতে আছে প্রত্যেকের টেনশন প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। দিনের কাজ আমাদের সকলের জন্য আসান করে দিন। আমাদের ঘরের মধ্যে আপনার খাস রহমত বরকত নাজিল করুন। আল্লাহ বিল খুসুস আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। আমাদের এই দেশকে অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ বিল খুসুস মওলা পুরো বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে আমলে হায়াতে রিজিকে ইজ্জতে অফুরন্ত বরকত দান। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان. آمين. حق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. অসহায়দের বাসনা করো ওহে